ভাঙনে বেহাল দশা খুলনা নদী বন্দরের। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে অরক্ষিত বন্দরটি, এমনকি নেই পণ্য ওঠা নামানোর আধুনিক কোনো সরঞ্জাম। এ বিষয়ে আলোচনাতে নদী বন্দরের ৫ নম্বর ঘাট থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, বন্দরের সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন জানাবেন, এবং বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেগুলো আসলে ব্যাহত হচ্ছে কিনা? মুক্তি খুলনার যে এই নদীবন্দরটি রয়েছে, এই নদীবন্দরে কিন্তু একদমই বেহাল দশা বললে চলে। এখানে যে কর্মচাঞ্চল্যতা ছিল এর আগে, বর্তমানে কিন্তু সেই কর্মচাঞ্চল্যতা একদমই নেই বললে চলে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিছু কার্গো কিন্তু এখানে রাখা হয়েছে, এবং এই কার্গোগুলোই কিন্তু এখান থেকে একসময় কিন্তু এই কার্গোগুলো এসে এখানে মালামাল নামানো হতো, কিন্তু এখন সেই মালামালগুলো নামানো হচ্ছে না, এখানে শুধুমাত্র রাখা হয়েছে। এরপরে কিন্তু অন্য একটি বন্দরে গিয়ে সেটি নামানো হবে এর পরবর্তী যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে। তবে এখানকার যারা মূলত যারা এই বন্দর ব্যবহারকারীরা রয়েছেন, তারা কিন্তু বেশ অনেকটাই হতাশ হয়ে পড়েছেন, কারণ এখানে যেসব মালামাল আসতো সেই মালামালগুলো নামানো বা ওঠানোর জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো তো নেই। তার পাশাপাশি এই বন্দরের যে অবস্থা, বিশেষ করে নদীর এই পাড়টি ভাঙনের ফলে কিন্তু এখানে একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে যে কার্গোগুলো আসে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পণ্য আসে, এবং সেই পণ্যগুলো কিন্তু এখানে নামিয়ে সড়ক পথেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তবে সেই কার্যক্রমগুলো কিন্তু এখন অনেকটাই ব্যাহত হয়েছে, এবং এখানে আগের মতো কিন্তু সেই পরিমাণ কার্গো আসছে না, এবং এখানে মালামাল নামানোও হচ্ছে না। এবং এখানে অনেক সময় কিন্তু মালামাল ওঠানো নামানো বা নামাতে গিয়ে কিন্তু অনেক সময় দুর্ঘটনা আর কবলে পড়তে হয়েছে এখানকার যারা কাজ করেন তাদের। এর পাশাপাশি এখানে মালামাল নামিয়ে যে কোথাও রাখবে, সেই রাখার জায়গাটাও কিন্তু অনেকটাই অনিরাপদ, যার ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, এবং সে কারণেই কিন্তু অনেকটা এই বন্দর ব্যবহার করার বন্ধ করে দিয়েছেন এই ব্যবহারকারীরা। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে নদী বন্দরের সবশেষ অবস্থার। রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা নদী বন্দরের ৫ নম্বর ঘাট থেকে। নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন।